দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে একই ম্যানিফেস্ট নাম্বার একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে এবং ডুপ্লিকেট ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে কোনো বিল অব এন্ট্রি অ্যাসাইকুডা সিস্টেমে দাখিল না করেই এসব কাজ করছেন একটি চক্র। ফলে বিপুল সংখ্যক পণ্য চালানের দৃশ্যত বৈধ উপায়ে কোনো বিল অব এন্ট্রি দাখিল না করে কায়িক পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়া বন্দর ব্যবহার করে চোরাচালান হয়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। বিশেষ করে ২০২৪ সালের ৭ নভেম্বর কার্গো ভেহিকেল টার্মিনাল চালু হওয়ার পর থেকে এভাবে নিয়মিত বন্দর এবং কাস্টমসের প্রত্যক্ষ যোগসাজশে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি পণ্য আমদানির সুযোগ পাচ্ছে চক্রটি। স্থানীয় ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউজের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দরের উচ্চপদস্থ দায়িত্বশীলদের যোগসাজশে শত শত পণ্য বোঝাই ট্রাক নিয়ম বহির্ভূত ও অবৈধ পথে বাইপাস সড়ক দিয়ে বন্দর থেকে নিয়মিত বের হয়।